অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ওপেন করব। তো চলুন আমরা ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ওপেন করে ফেললাম। তো এখান থেকে এখানে দেখুন আমরা গত ক্লাসে আমরা টাইপ টুল নিয়ে আলোচনা করেছি। তো যারা এই ক্লাসটি মিস করেছেন তারা ভিডিওর ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, তারা দেখে আসতে পারেন। এখন আমরা আলোচনা করব লাইন সেগমেন্ট টুল। এখানে ড্র্যাগ করে এখানে যদি এরোতে আমি ক্লিক করি পুরোটা ডিভাইডেড হয়ে যাবে। এখানে ডিভাইডেড হয়ে একটা টুল ভার আসবে। তো এখান থেকে আমরা ড্র্যাগ করে প্রথমে লাইন সেগমেন্ট টুল নিয়ে আলোচনা করব। তো চলুন লাইন সেগমেন্ট টুলের কি কাজ। এই লাইন সেগমেন্ট টুল থেকে এটা হচ্ছে কালার, যে ফিল অ্যান্ড স্ট্রোক কালার, এই দুইটা কালার থেকে এখানে যে আপনার টোলগুলো দেখছেন সম্পূর্ণ কালারগুলো হচ্ছে আপনার স্ট্রোক কালার ব্যবহার করা হবে। ফিল কালার ব্যবহার করলে আপনার এই টোলের যে মানে কার্যকর যে বিষয়বস্তুটা সেটা আপনারা পাবেন না। তো কেন পাবেন না আমি একটু পরেই বলছি। তো এখান থেকে আমরা প্রথমেই আমরা এখানে ক্লিক করে সোয়াপ করে কি করব, স্ট্রোকে নিয়ে যাব। স্ট্রোকে নিয়ে আমরা এখানে যে স্ট্রোকটা আমরা সেট করে রেখেছিলাম, যারা ওই ভিডিওটি দেখেননি তারা 2 নম্বর ভিডিওতে হয়তো বা ওখানে সফটওয়্যারে কিভাবে টুলগুলো সেট আপ করতে হয় সেটা দেওয়া আছে, তো দেখে আসতে পারেন। আর এখান থেকে আমরা স্ট্রোকটা নিব, একটু বড়ই নিব। আমরা এখানে 3pt দিব। ওকে, দিয়ে আমরা হাইড করে দিতে পারি অথবা এটাকে আমরা এনাবল করে রাখতে পারি। এখান থেকে আমরা এই লাইন সেগমেন্ট টুলটাকে ক্লিক করে আমরা যদি এরকম ভাবে ড্র্যাগ করি তাহলে একটি আমরা লাইন ড্র করতে পারবো, এরকম লাইন ড্র করতে পারবো। ঠিক আছে, এটা গেল। এখান থেকে ধরে দেখুন আমার মাউসটাকে যখন আমি ধরবো, ধরার পর যখন মাউসের যে লেফট বাটন রয়েছে সেটাকে ড্র্যাগ করে তারপরে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তা না হলে কিন্তু এটা কিন্তু এরকম হবে না। আর শিফট ধরলে আপনারা এখান থেকে লাইন যে আছে লাইনটা রয়েছে এই লাইনটা একদম সোজাসুজি যাবে। ওকে, তো এটার কাজ হচ্ছে এই, আপনারা বিভিন্ন প্রকার বিভিন্ন ক্ষেত্রে লাইন যদি দরকার হয় তখন এই লাইন সেগমেন্ট টুলটাকে ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, আর লাইন সেগমেন্ট টুলের শর্টকাট হচ্ছে এখানে দেখুন স্ল্যাশ রয়েছে, কিবোর্ডে স্ল্যাশ। দেখুন আমি মুভ টুলে সিলেকশন টুলে যখন ক্লিক করব তখন আমি কিবোর্ড থেকে স্ল্যাশে ক্লিক করব। ঠিক আছে, অর্থাৎ যেখানে আপনার বিসর্গটা রয়েছে, হ্যাঁ মানে এন্টারের ঠিক বাম পাশে ওখানটায়। ঠিক আছে, আমি ক্লিক করব, দেখুন চলে আসছে। মানে কাজের সুবিধার্থে শর্টকাট ব্যবহার করতে সেটা আমরা পাবো। আমি আবারও বলছি, এখান থেকে আপনার শর্টকাট ব্যবহার করতে যেখানে আপনার এখানে বিসর্গ রয়েছে বা স্ল্যাশ রয়েছে ওখানটায় ক্লিক করে সাথে সাথে আপনার এই লাইন সেগমেন্ট টুলটা পেয়ে যাব। তো লাইন সেগমেন্ট টুল নিলাম, নিয়ে আমরা এখানে দেখুন আমরা একটা টেবিল ড্র করতে পারি। ঠিক আছে, এতটুকু দূরত্ব দিব, দিয়ে তারপরে আবার অলটা ধরে যদি নেই আমি অলটা ধরে একটি কপি করতে পারবো। ব্যাস, এই কপি হচ্ছে। তো এইখানে আমি একটা শর্টকাট লিখে রাখতে বলবো সবাইকে, আপনারা এটা লিখে রাখবেন এবং মুখস্থ রাখবেন। প্রথম অলটা ধরবেন, এই যে সিলেকশন টুল দিয়ে লাইনটাকে আমি ড্র করব। প্রথম লাইনটাকে আমি এরকম করে ড্র করব। ড্রয়িং করার পর সিলেকশন টুলে ক্লিক করব। সিলেকশন টুল থেকে আমি এখানে যখন পাত আসবে, আমার মাউস কার্সারটা উপরে রাখলে পাত আসবে, তখন আমি অলটা ধরবো। অলটা ধরলে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এখানে কার্সারটার সাথে দেখুন দুইটা কার্সার হয়েছে, একটা ফিল কার্সার আর একটা রয়েছে দেখেন স্ট্রোক কার্সার। এই দুইটা কার্সর যখন আসছে তখন কি হবে আমি বুঝতে পারছি যে এখন আমি অলটাটা ধরার পরে আমি এখানে যদি ড্রাগ করি, নিচে আনি, উপরে নেই, এদিক নেই, বামে নেই, ডানে নেই, সব দিকে আমার একটা কপি হয়ে আসবে। ঠিক আছে, কন্ট্রোল সি এখানে ইউজ করতে হবে না। গ্রাফিক্সের মধ্যে ওখানে আপনার অলটাটা হচ্ছে কপি। ঠিক আছে, বিভিন্ন অবজেক্টকে কপি করতে সেটা অলটা ধরবেন। ওকে, এটা আপনার নোট করে রাখেন। ঠিক আছে, তো আমার দেখুন এখন মাউসটা যেদিক এদিক সেদিক নিচ্ছি, তো এদিক সেদিক নেওয়ার কারণে কি হচ্ছে আপনার সোজাসুজি আসতেছে না। তো যখন অলটা ধরে মাউসটাকে ড্র্যাগ করে আমরা নিচে নিয়ে আসবো তখন যদি আমি শিফট ধরি, ঠিক আছে, তখন দেখুন একদম বরাবর সোজা আসবে। ব্যাস, আমি এতটুকু নিলাম, নেওয়ার পরে একটা কপি হয়ে গেল।
এখন কন্ট্রোল ডি চাপবেন, কন্ট্রোল ডি, ঠিক আছে, লিখে রাখেন। অলটা ধরে কপি করার ক্ষেত্রে তার পরবর্তীতে কন্ট্রোল ডিটা কাজ করবে। কিরকম, এই যে কন্ট্রোল ডি দিলাম, কন্ট্রোল ডি দিলাম, কন্ট্রোল ডি দিলাম, এটা হচ্ছে আপনার রেশিও অনুযায়ী এখান থেকে যে এটার দূরত্বটা, এই দূরত্ব অনুযায়ী প্রত্যেকটা সে বন্টন করে দিয়েছে, এতটুকু গ্যাপ একদম ঠিক আছে। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পেরেছেন। তো আমি আবারও বলছি, এটা শুধু এই কপিটা কন্ট্রোল ডিটা কাজ করবে অলটা ধরে কোনো অবজেক্টকে কপি করার পরেই এই কন্ট্রোল ডি অপশনটা কাজ করবে। ঠিক আছে, এখন আমি যদি কন্ট্রোল ডি দেই, দেখুন আমার এটা হয়ে গেল। আচ্ছা, এখন আমি আরেকটা লাইন ড্র করব এখান থেকে। এই যে দেখুন, শিপ ধরে আমি টান দিব, শিপ ধরে টান দিলে এখান থেকে দেখুন এটা ড্রয়িং হয়ে গেছে। তো আমি আরেকটা কি করব, অলটা ধরে আমি এই পাশে নিয়ে আসবো। ঠিক আছে, তারপরে আমি অলটা ধরে এখানে নিয়ে আসবো, এখানে নিয়ে আসবো, এই এরকম ভাবে বক্স তৈরি করতে পারেন। তারপরে এখান থেকে আপনার স্ট্রোকটা যদি অনেক মোটা হয়, হ্যাঁ, তখন এখান থেকে এই যে স্ট্রোক, এটা হচ্ছে আমরা এই ট্রি লাইনটা হচ্ছে স্ট্রোক, এই স্ট্রোক থেকে আমি অন করে দিব, ব্যাস হয়ে গেল। এটা আমার একটা হচ্ছে। এখন যদি আপনি কোনো ঘর তৈরি করতে চান তাহলে কি করবেন, শিপ ধরে টান দিব, তারপরে আবার সিলেকশন টুলে ক্লিক করব, ক্লিক করে আবার এখানে লাইন সেগমেন্টে ক্লিক করব। এই দেখুন এই কর্নারটায় নিলে দেখুন অ্যাঙ্কর যখন আসবে তখন আমি ধরবো, ধরে এখানে ক্লিক করব, ক্লিক করে আবার এখানে যাব, যে বাহিরে একটা ক্লিক করব, লাইন সেগমেন্টে ক্লিক করব, আবার এখান থেকে এই যে দেখুন, এই যে দেখুন সোজা একটা এখানে আমাকে গার্ড দিচ্ছে। এই গার্ডটা যাদের নেই তারা হচ্ছে কন্ট্রোল ইউ দিবেন, অথবা ভিউ থেকে এখান থেকে এই যে গার্ড থেকে আপনারা শো গার্ড করে নেবেন। ঠিক আছে, স্মার্ট গার্ডটা, সরি, স্মার্ট গার্ডটা অফ থাকলে আপনার এটা হবে না। ঠিক আছে, এই যে শো, এই যে অ্যাঙ্করও দেখাচ্ছে না, ঠিক আছে, কোনো কিছু দেখাচ্ছে না। এখন যদি আমি এখান থেকে স্মার্ট গাইডসটাকে আমি ওপেন করে দিই, এই যে দেখুন চলে আসছে, তাহলে আপনি শিওর এই যে লেগে গেছে, ব্যাস হয়ে গেল। এখন কি করব, আমি একটা টেবিল ড্রয়িং করব। এটা হচ্ছে ক্রমিক নং, ঠিক আছে, এটা হচ্ছে উপরের নাম, এই যে এখানটা দিলেন, এটা ডেসক্রিপশন দিলেন, এটা দিলেন আপনার কোয়ান্টিটি, এটা দিলেন হচ্ছে আপনার পিস, আর এটা দিলেন হচ্ছে আপনার টাকা। আশা করি বুঝতে পারছেন আমি কোন বিষয়টা নিয়ে বলছি। তো এটা যখন আপনি একটা চালান তৈরি করবেন বা একটা বিল তৈরি করবেন তখনই এটা ইউজ করবেন। ঠিক আছে, তো লাইন সেগমেন্ট টুলের কাজ হচ্ছে এটা। ঠিক আছে, আবার আরেকটা দেখাচ্ছি, এখান থেকে ইলিপস টুল নিব একটা, নিয়ে আমি এখানটায় ড্র করব। ইলিপস টুলটা ড্র করার পর আমি চাচ্ছি যে এইখান থেকে আমি এই অ্যাঙ্গেলে আমি মানে 30% অ্যাঙ্গেলে আমি এটাকে কাটিং করব। ঠিক আছে, তো আমি এটাকে ফিল কালার করে দেবো, ফিল কালার করে দিয়ে এখানটায় ক্লিক করে এই লাইন সেগমেন্ট টুলটাকে নিয়ে আমি একটা ক্লিক দিব, ক্লিক দিয়ে এখানে কতটুকু লম্বা নিতে চাচ্ছেন, মনে করেন আমি 5 ইঞ্চি নিব লেন্থটা, বা 10 দিলাম, আর এখানে দিব হচ্ছে 30%, দিয়ে এই যে দেখুন এটা কিন্তু সে আমাকে ড্র করে দিছে। হ্যাঁ, এই যে 30% অ্যাঙ্গেলে। আচ্ছা, এখন এটা আমার স্ট্রোক দরকার, এখন যদি আমি এখানে ফিল কালার দিই হবে না কিন্তু। হ্যাঁ, এই লাইন সেগমেন্টের ক্ষেত্রে ফিল কালারটা নিয়ে নিবে, কিন্তু আপনারা যখন কাজ করবেন স্ট্রোক কালার সেম সিমিলার স্ট্রোক কালার ধরবেন এই যে ম্যাজিক কন্ট্রোল দ্বারা, তখন কিন্তু সে কিন্তু ওই যে ফিলটাকে ধরবে। এই যে দেখুন এই ফিলগুলো ধরছে সব, এই সরি এখানে যা যা স্ট্রোক আছে সব ধরে ফেলছে। ঠিক আছে, কিন্তু এটা যেহেতু আমি ফিল কালার করেছি তার জন্য কিন্তু এটা ধরেনি। হ্যাঁ, এটাকে যখন আমি স্ট্রোক কালার করে দিব তখন দেখেন লাইন সেগ ম্যাজিক কন্ট্রোল দ্বারা আমি যখন ক্লিক করব দেখুন এটা সহ কিন্তু ধরেছে। এই যে দেখেন, আশা করি লাইন সেগমেন্ট টুল এ টু জেড বুঝতে পেরেছেন। তো ডিভাইডারটা কি করে করবেন, এখান থেকে ধরে আমি এই যে এখান থেকে পাথ ফাইন্ডার থেকে আমি এখানে ডিভাইডেড করে দেব। এটি কি করেছি, এই ডিভাইডেডের আপনার হিসাবটা এখন মাথায় ঢুকাতে হবে না, এখন শুধু হচ্ছে আপনারা লাইন সেগমেন্ট টুলটা ধরবেন। এখন আমি ডাইরেক্ট সিলেকশন টুল যদি ক্লিক করে আমি এটাকে সরাই, দেখুন কি হচ্ছে, এটা ডিভাইডেড হয়ে গেছে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের লাইন সেগমেন্ট টুলের কাজ। ঠিক আছে, তো তার পরবর্তীতে আমরা আসবো এখান থেকে যে আর্ক টুল। ঠিক আছে, মানে আর্ক টুল বলে এটাকে। তো এখান থেকে আমি আরেকটা নিয়ে নেব, একটা আর্টবোর্ড নিয়ে নিলাম। তো এই আর্ক টুলের কাজ হচ্ছে, এই আর্ক টুলটা যখন আপনি ড্রয়িং করবেন, ঠিক আছে, এই যে শিপ ধরে ড্রয়িং করবেন, এটা হচ্ছে
আপনার একটা বৃত্তের, ঠিক আছে, 4/1 ভাগ, একটা বৃত্ত গঠন হইতে যা লাগে সেটা 4টা ভাগ করে তারপরে আপনি একটা ভাগ এখানে সে ড্রয়িং করে দিবে। এই যে এটা কিরকম, আমি এখন এই দিক থেকে ড্রয়িং করব, ঠিক আছে। শিপ ধরলে সে রেশিও অনুযায়ী করে দেবে, আমি বারবার বলছি শিপ ধরলে কিন্তু রেশিও অনুযায়ী করে দেবে। এই যে আমি একটু পরেই রেশিও নিয়ে কথা বলবো, ঠিক আছে। আজকে আপনারা রেশিওর যে বিষয়টা আশা করি বুঝতে পারবেন, ঠিক আছে। তো এটা দেখুন, আমি যখন যখন ড্রয়িং করেছি অলটা ধরে আমি কপি করব, কপি করে আমি রিফ্লেক্ট টুলের কাজটা এখন আমি দেখাচ্ছি না, পরবর্তীতে ক্লাসে দেখাবো। আমি এখন শর্টকাটে আমি দিয়ে দিব, ঠিক আছে। এটা আপনাদের দেখার কোনো প্রয়োজন নেই, শুধু এইটা খালি বুঝে নেন যে এটা হচ্ছে আর্ক টুলটার কাজ হচ্ছে একটা বৃত্তের 4টা ভাগের একটা ভাগ সে ড্রয়িং করে দেয়, ঠিক আছে। তার পরবর্তীতে ঠিক আমি এটাকে অলটা ধরে কপি দিয়েছি এবং এটাকে আমি রোটেট করেছি। রোটেট করার পর এটা দেখুন একসাথে জয়েন করার পর দেখুন টোটাল আমাকে কিন্তু এখানে একটা সার্কেল হয়েছে, মানে ইলিপস টুল হয়েছে, ঠিক আছে। এই যে দেখুন এখানে 4টা ভাগ পাবেন, 1 2 3, এই যে 4। ঠিক আছে, যে আর্ক টুলটা কি বুঝতে পেরেছেন, ধন্যবাদ। তো এর পরবর্তীতে আসবো আমরা স্পাইরাল টুল। এই যে স্পাইরাল টুল, এই স্পাইরাল টুলের কাজ কি আসলে, এই স্পাইরাল টুলটা দিয়ে আমরা কি করি, স্পাইরাল টুলটা কখন প্রয়োজন হয়। তো এইটা যখন আমরা ড্রয়িং করব এরকম, ঠিক আছে, ড্রয়িং করার পর দেখুন সে কিন্তু আমাকে দিয়ে দিছে এরকম একটা। এখন দেখুন এই যে ফিল কালার এবং স্ট্রোক কালারের যে বিষয়টা আমি বলছিলাম যে এখানে প্রত্যেকটা টলি হচ্ছে স্ট্রোক কালারের কাজ। তো এখান থেকে আপনার স্পাইরালটা ড্রয়িং করার পর এখানে যদি ফিল থাকে তাহলে আপনার স্পাইরালের এটা পাবেন না। তো আমি কি করব, এটাকে লাইন করে দিব, স্ট্রোক করে দিব, এই যে পেয়ে গেছি। এখন আপনার যতটুকু দরকার মনে হয় এখানে ক্লিক যদি করেন, ক্লিক করার পর এই যে দিলাম আমি 20, এখানে দিলাম ডেনসিটি 80, তারপর সেগমেন্ট দিব কয়টা, সেগমেন্ট মনে করেন যে 15টা দিলাম, দিয়ে কোন স্টাইলে চাচ্ছেন, ঠিক আছে, এখানে স্টাইলটা তাকে বলে দিতে পারবেন, দিলাম। দেখুন এত বড় হয়েছে দেখুন। তো এই হচ্ছে স্পাইরাল টুল। এখানে আপনার একটা জিনিস দেখাচ্ছি, এই যে দেখুন ডাউন এরোতে যখন আমি ক্লিক করব তখন কিন্তু এরকম আসছে, হ্যাঁ। আর যখন আপ এরোতে ক্লিক করব তখন এরকম ভাবে একটা একটা ড্রয়িং করতে করতে যাবে, ঠিক আছে। তো এটা যখন কাজে লাগবে তখন আমরা ক্লাসে বলবো। হ্যাঁ, আমরা এর পরবর্তী টুল নিয়ে কথা বলছি, স্পাইরালটার বিষয়ে আমি গোল্ডেন রেশিওতে যখন আসবো তখন এটা একটু আলোচনা করব। তো তার পরবর্তী টুল রয়েছে রেক্ট্যাঙ্গুলার গার্ড টুল। রেক্ট্যাঙ্গুলার গার্ড টুল কি, যে আপনার লাইন সেগমেন্ট টুল যে রয়েছে এখানে, আমি এটাকে একটু বের করে নিয়ে দিলাম। এই যে লাইন সেগমেন্ট টুল যা, ঠিক আছে, ওইটার কাজও তা। ওইটা কি করতে পারেন, এখানে যদি ক্লিক করেন হাইট উইথ দিয়ে আপনি 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি দিয়ে এখানে কয়টা নাম্বার চাচ্ছেন হরাইজন্টাল, ঠিক আছে, ডিভাইডার কতগুলো চাচ্ছেন, 10টা চাচ্ছি, ঠিক আছে, এখানে 10টা চাচ্ছি, এইভাবে দিয়ে আপনি একটা ড্রয়িং করতে পারেন। এই যে এরকম, ঠিক আছে, একদম অটোমেটিক। হ্যাঁ, এই যে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি সে আমাকে ড্রয়িং করে দিছে। আর এখান থেকে যখন আমি একটা বক্স তৈরি করব বা একটা লেআউট নিব, এখান থেকে টেবিল তৈরি করব, আমি কি করতে পারবো, নিজস্বভাবে কাস্টম ভাবে আমি কাজ করতে পারবো। কি করে দেখুন, এই যে আমার একটা বক্স হয়ে গেছে, কিন্তু এখন তো আমার লাইনগুলো চলে গেল। লাইনগুলো আপনি ড্রয়িং করতে কি করতে পারবেন, এখানে ক্লিক করে এখানে যতটুকু আপনার দরকার মনে হয় ততটুকু আপনি মাউসের লেফট বাটনকে ড্রাগ করে রেখে তারপরে ড্রয়িং করবেন। ড্রয়িং করা অবস্থায় ছেড়ে দিবেন না, ড্রাগ করা অবস্থায় মাউসের রাইট বাটন ক্লিক থাকা অবস্থায় আপনি যদি এখানে এরুতে আপনি ক্লিক দেন, ডান এরোতে ক্লিক দেন, অর্থাৎ রাইট এরোতে ক্লিক দেন, এরু কি, কিবোর্ডের এরু কিতে যদি ক্লিক করেন তাহলে এভাবে পাশে বাড়বে, লাইনগুলো বাড়বে। আর যদি আপ এরুতে ক্লিক করেন তাহলে উপর দিকে যাবে, ঠিক আছে, উপরে বাড়বে। আপনি যদি কমাতে চান তাহলে নিচের ডাউন বাটনে ডাউন এরোতে আপনি ক্লিক করবেন। যদি এই দিক দিয়ে কমাতে চান তাহলে হচ্ছে লেফট এরোতে ক্লিক করবেন, ক্লিক করে তারপরে করতে পারেন। যেমন আপনি একটা 1 মাসের হিসাব নিতে চাচ্ছেন, একটা গড় করবেন, টেবিল করবেন, এটা দিয়ে অতি সহজে করতে পারবেন, মাত্র 1 মিনিটও সময় লাগবে না, 30 সেকেন্ডে করতে পারবেন। কিরকম দেখুন, আমি এখানে আমি 3টা গড় নিব, একটা হচ্ছে তারিখ, একটা হচ্ছে নাম, আর একটা হচ্ছে আপনার
বিবরণ দিলাম বা একটা যে কোনো একটা মন্তব্য দিলাম, আর এখানে নিব আমি 30 দিনের। তো এইখানে একটা এই উপরের যেটা ইয়েটা রয়েছে, বক্সগুলো রয়েছে উপরের জন্য একটা আমার রাখতে হবে নামগুলা লেখার জন্য। আর তার পরবর্তীতে যদি আমি হিসাব করে দেই 30টা, এরপর থেকে এখান থেকে এক থেকে হিসাব করবেন 2 3 4 5 6 এরকম করে 30টা যখন দিবেন, 30 বার আপনি ক্লিক করবেন, তখন এখানে 30টা অটোমেটিক টেবিল ড্রয়িং হয়ে যাবে। ঠিক আছে, তার পরবর্তীতে এই যে গ্রুপ অবস্থায় কিন্তু এখন রয়েছে এটা, এখন কিন্তু ওই টুলগুলো আপনার কাজ কিন্তু পাবেন এখন। হ্যাঁ, তো কিভাবে পাবেন, যারা আগের ভিডিওটি না দেখেছেন তারা ওই আগের পূর্বে ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো এইখানটা এখন গ্রুপ অবস্থা রয়েছে, আমরা এখানে গ্রুপ সিলেকশন টুল অথবা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা কাজ করতে পারবো। যেহেতু গ্রুপ সিলেকশনের কাজ, ঠিক আছে, আমরা গ্রুপ সিলেকশন টুল ধরে কাজ করব। দেখুন এখানে শিফট ধরে টান দেব, আর যদি শিফট ধরে টান না দেন তাহলে কি হবে, শিফট ধরে যদি মুভ না করেন তাহলে এদিক সেদিক হয়ে যাবে, আপনার এটা মিলাতে কষ্ট হবে। এই যে দেখুন আমি মিলিয়েছি, দেখুন এদিকে এরকম ফাঁকা থাকবে। আর যদি ধরে টান দেওয়ার পরে তারপর শিফটটা ধরেন, ব্যাস একদম সোজাভাবে আসবে। এখানে গেল মনে করেন ডেট গুলা, মানে ক্রমিক নংগুলা, তারপরে এখানে দিলেন ডেট, এখানে দিলেন নাম, এখানে দিলেন নাম। আর আমি আর একটা কপি করব, কপি করার প্রসেসটা কি আমি বলেছি, অলটা ধরবো, অলটা ধরার পর এখান থেকে শিফট ধরবো, ধরে টান দেওয়ার পর শিফট ধরবো, ব্যাস এটা দিব আমি টাকা। ঠিক আছে, বা এটা এইটা ক্রমিক নাম। আচ্ছা আমি একটু সাজিয়ে নিই আর একটু অন্যভাবে, এটা তারিখ দিব, এটা দিব হচ্ছে নেম, আর এটা দিব হচ্ছে প্রোডাক্ট নেম বা ডেসক্রিপশন, এটা দিব হচ্ছে কোয়ান্টিটি, আর এটা দিব টাকা। ব্যাস হয়ে গেল। আর এখানে কিন্তু আপনি এই যে টাইপ টুল দিয়ে এখানটায় নামগুলা লিখে নিতে পারেন। ঠিক আছে, কিভাবে কি করবেন, অতি সহজে হয়ে গেল। আচ্ছা এখন যদি আপনি এই ঘরটা যদি করতেন, এভাবে ড্রয়িং করতেন এই লাইন সেগমেন্ট টুল দিয়ে, তাহলে কতটুকু সময় লাগতো, একটা একটা টানতে হতো, তারপরে এখানে স্ট্রোক দিতে হতো, তারপরে এখানে আবার এভাবে অলটা ধরে টান দিব, তারপরে আমাদের 30টা যে লাগবে এখানে 30টা মিলবে না, এই যে এরকম ফাঁকা থাকবে, গ্যাপ থাকবে, মিলাতে কষ্ট হবে। ঠিক আছে, তো সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে এটা গড়গুলা নেওয়ার। তো এইখানটায় হচ্ছে আমি এই টেকনিকটা বলে দিলাম। ঠিক আছে, তো আপনারা যখন গড় করবেন এটা দিয়ে করবেন, আশা করি এই যে প্রসেসটা বলেছি সেটা ফলো করে আপনারা করতে পারেন। তো পরবর্তীতে আমরা আসবো এখানে যে ফোলার গার্ড টুল। তো এটা হচ্ছে আপনার রেক্টেঙ্গুলার গার্ড টুল, এটা হচ্ছে ফোলার গার্ড টুল, একই কথা, এই দুইটার কাজ একই রকম। এটা নিয়েছি হচ্ছে এরকম বক্স করে, আর এটা নিব হচ্ছে, এইটা নিব আমি এই যে রাউন্ড শেপ আকারে। তো এটাতে আমি ক্লিক করার পর শিফট ধরে যদি চাপি আমার রেশিও অনুযায়ী বড় হবে, আর যদি এইভাবে চাপি তাহলে এরকম হয়ে যাবে। ঠিক আছে, আপনি গুলটা এক্স্যাক্টলি পাবেন না, যে রাউন্ডেডটা সেটা এক্স্যাক্টলি পাবেন না, তার জন্য কি করতে হবে, শিফট ধরতে হবে। শিফট ধরে আমি ক্লিক করব, ক্লিক করে এখান থেকে ঠিক আগের প্রসেস, আমি যদি ডাউন এরোতে ক্লিক করি তাহলে এরকম ভাবে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। যদি আমি লেফট এরোতে ক্লিক করি এইগুলো মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, এখন থাকছে কি, থাকছে শুধু রেক্টেঙ্গুলার টুল। তো আমি এখন আমি নিব কি করব, এখান থেকে তিনটাকে নিব। ঠিক আছে, বিভিন্ন শেপ তৈরি করতে এগুলো লাগে। তার পরবর্তীতে এখান থেকে আমি যদি আপ এরোতে ক্লিক করি তাহলে দেখুন এই যে বাড়তেছে, আমার যতগুলো প্রয়োজন ততগুলো আমি নিতে পারবো। এখন এটার সুবিধা কি, এটার সুবিধা হচ্ছে এটাই, এটার সুবিধা হচ্ছে এখান থেকে এটার দূরত্ব যতটুকু আছে এখান থেকে এটার দূরত্ব ততটুকু রয়েছে। ঠিক আছে, এখন আপনি যদি আপনি বলতে পারেন সামনে যখন আমরা ইলিপস টুল নিয়ে কাজ করব, এই যে ইলিপস, ইলিপস মানে হচ্ছে গোল, তো এটা দিয়ে আপনি করতে পারেন। তো দেখুন এটা দিয়ে যখন হচ্ছে অলটা ধরে একটা কপি করব, ঠিক আছে, কপি করার জন্য এখানে যাব কপি, এখান থেকে পেস্ট ইন প্লেস, মানে একই জায়গায় আমি পেস্ট করে দেব। এখন অলটা আর শিফট ধরে যদি আমি ছোট করি, হলো এখান থেকে এতটুকু দূরত্ব। এখন যেহেতু আমি অলটা ধরে কপি করেছি সেহেতু ডি দিলে আবার এটা সে কিন্তু নিচে যাবে। ঠিক আছে, এখন দেখুন একটা সিঙ্গেল গেছে, তো কি করতে হবে, এখানে যখন এটা কপি করব, কপি করার পর আবার কপি দিতে হবে, প্রত্যেকটা এখানে কপি দিতে হবে, দিয়ে এখানে ছাপতে হবে। ঠিক আছে, যে কপি দিব আর এখানে দিব, কপি দিব এখানে দিব, আমি কিবোর্ডে দিচ্ছি। এখন এটার সাথে এটা পার্থক্যটা হচ্ছে এটার যে দূরত্ব রয়েছে এখান থেকে এটা, এটার দূরত্ব সমান না, কিন্তু এই যে আপনার যে পোলার গার্ড টুল রয়েছে, এই পোলার গার্ড টুলের মধ্যে এই সমান দূরত্বটা পাবেন। ঠিক আছে, এই ছিল আজকের যে লাইন সেগমেন্ট টুলের
সম্পূর্ণ আলোচনা। তো এইগুলা এখান থেকে সবচেয়ে বেশি কাজে লাগবে এই টুলটা আর এই টুলটায়। আর এগুলা খুবই কম ব্যবহৃত হবে, কিন্তু ক্ষেত্র বিশেষ এগুলা ব্যবহার করতে হবে, এবং এর জন্য আমরা বিস্তারিত আলোচনা করলাম।